geçmiyor ki. Ama son denemem, nefes al veremem. Tepeden tepeden beni kendime geldim, inan bana der yerim. আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। এন্ড ইয়েস, ওয়েলকাম মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। এই যে সাব্বির রহমান গাইস, এখন আছি আমি আমার নানা বাড়ি থেকে এখন সরাসরি যাব পেয়ারা বাগানে। আমার আপুহারা আছে, তাদের সাথে যাব, একসাথে ঘুরবো। সো গাইস, ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনারা এনজয় হিসাবে নেবেন, ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকুন। এখন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। গাইস, যারা ভিডিওটা দেখার পর লাইক দেন না, কমেন্ট করেন না, অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করুন। আর আপনার বন্ধুদেরকে এরকম ভিডিও পাঠান, ভিডিওটা অনেক ভালো লাগবে আশা করি। গাইস, ডিরেক্ট দেখা হচ্ছে পুরা গাড়িতে উঠে। গাইস, অনেক সকালে ঘুম থেকে উঠতে হলো আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান যাওয়ার জন্য। প্রথমে লাকুটিয়া আসার পর আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান উদ্দেশ্যে রওনা দিলাম অনেক সকালে। তাই গ্রামে যারা আছেন তারাই বুঝতে পারবেন গ্রামের মজাটা কীরকম। অনেক সকালবেলা যারা উঠে, অনেক সকালবেলা ওঠার পর একটু মজা পাইছি, কারণ পাখির আওয়াজ আর ঠান্ডা ঠান্ডা বাতাস অনেক ভালো লাগতেছে। আটঘর কুরিয়ানা পেয়ারা বাগানের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এই রকম মজা আমি কোনো সময় পাই নাই। কি সুন্দর বাতাস, এত সুন্দর বাতাস এত সকালবেলা, অনেক ভালো লাগতেছে। এই জায়গার প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর। আরও আমাদের গাড়িতে ছিল একজন ড্রাইভারটা অনেক ভালো ছিল। তাই আর বেশি দেরি না করে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে যাব আটঘর কুরিয়ানা। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগবে। ততক্ষণে আপনারা কিছু রাস্তার সিনেমেটিক ভিডিওটা দেখে আসুন। গাইস, সিনেমেটিক ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইস, এই জায়গায় দেখতেছেন আপনারা ব্রাজিলের পতাকা সব জায়গায় আছে। ব্রাজিল সবসময় জিতবে, এবার আশা করি কাপ নিবে ব্রাজিল, তাই আমি সাপোর্ট করি ব্রাজিল। পুরো বাংলাদেশে আনাচে কানাচে ব্রাজিলের পতাকা উড়ছে আরও উড়বে। বর্ষাকালে একটাই ভেজাল, এই রোদ আবার এই বৃষ্টি। এত বৃষ্টি পড়ছে যা বলে বোঝাতে পারবো না। আজকে ঘুরতে আসলাম, আজকে বৃষ্টি পড়লো, এতদিন কোনো বৃষ্টি পড়ে নাই। আজকে কত বৃষ্টি পড়ছে এই দেখতেছেন, রাস্তাঘাট পুরো ভিজে গেছে, গাড়ি চালাইতে অনেক কষ্ট হচ্ছে। তাই আমি বাইরে বললাম আস্তে আস্তে যান, সমস্যা নাই, দেরিতে পৌঁছলে সমস্যা নেই, কিন্তু আস্তে আস্তে যান, দেখে যান, কোনো বিপদ জানি না হয়। তাই ভাই আমার কথা শুনলো, একটু আস্তে আস্তে যাইলো। কোনো জায়গায় থামতেও পারতাছি না এই বৃষ্টির কারণে, অনেক বৃষ্টি পড়ছে যা আপনাদের বলে বোঝাতে পারবো না। ভিজে গেছি আমি পুরা, খালি আমার ক্যামেরাটা ভিজে নেয়। ভাই গাড়ি চালাই দিচ্ছে, গাড়ির কাছের উপরে দেখতে পারছেন বৃষ্টি পড়তেছে। এখন হালকা হালকা একটু থামছে, গাড়িটা এক জায়গায় একটু দাঁড় করানোর পর ওই জায়গায় একটু বিশ্রাম নেবো। পাওয়া ব্যথা, অনেক দূর আসছি, তাই একটা ভালো একটা দোকান দেখে ওই জায়গায় একটু ব্রেক করার পর একটু হালকা হালকা একটু নাস্তা করার পর আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। গাইস, এই
এইমাত্র লাকুটিয়া থেকে সরাসরি গাড়িতে উঠে পৌঁছাইছি আটগড় কুরিয়ানা। ওই জায়গা থেকে একটা ট্রলার ভাড়া করা হলো। ভাড়া করার পর ট্রলার বাইরে বললাম ভাই যান, ভাই আল্লাহর রহমত নিয়ে ট্রলার ছাড়লো। ছাড়ার পর এই জায়গায় একটা নাকি একটা পার্ক আছে, ওই ভাই বলল পার্কে নাকি একটু ঘুরাইয়ে দেখাইবে, তাই ওই জায়গায় একটু স্লো করবে, মানে ওই জায়গায় একটা ঘাট দেবে। ঘাট দেওয়ার জন্য ওই নৌকালাদার বলছে ভাই একটু সাইড করেন, আমার একটু সাইড দেন। তাই নৌকালার বাইরে চলে যাইতেছে। যাওয়ার পর ওই জায়গায় ট্রলারটা একটু রাখবে, রাখার পর আমরা একটু ওই পার্কে ঢুকবো। ঢোকার পর ওই জায়গায় নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ভাই বললো পার্কটা যাবো। যাওয়ার পর কি সুন্দর সুন্দর জায়গা আছে তা আপনাদের দেখাবো। গাইস, এই পার্কটার নাম রিয়ান পেয়ারা পার্ক অ্যান্ড পিকনিক স্পট। গাইস রিয়ান পার্ক চলে আসলাম। সো এখানে অনেক ভালো লাগতেছে, অনেক উপরে আইছি। আসার পর অনেক রোদ, আমি চাইতে পারতেছি না, দেখতেছো তোমরা অনেক কষ্ট হইতেছে, তারপরও তোমাদের একটু দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা। আমাদের অনেক ভালো লাগতেছে গাইস, এত সুন্দর লাগতেছে যা বলে বুঝতে পারো না। আর যারা এখানে আসো, যদি তোমরা বরিশালের মধ্যে যারা আসো, তোমরা এই জায়গাটা ঘুরে আসতে পারো, কারণ এই জায়গাটা অনেক সুন্দর। আর যারা কাপল ভিডিও বানান অবশ্যই তারা আসবেন। এই জায়গাটা অনেক সেই একটা ভিউ, মাথা নষ্ট ভিউ গাইস, অনেক ভালো লাগতেছে। এখনো যারা বরিশালে আছেন, যারা এখনো আসেন নাই, তো অবশ্যই আসবেন, কারণ এই জায়গাটা অনেক অনেক একটা সুন্দর প্লেস, যা প্লেসটা বলে বুঝাতে পারবো না। অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে গাইস, এত ভালো লাগতেছে। কিছু ছবি নেবো, ছবি নেওয়ার পর আবার পিছিয়ে আপনাদের সাথে। গাইস পেয়ারা বাগান আইসে আমি পেয়ারা খাইতেছি, অনেক ভালো লাগতেছে। পেয়ারা খাইছে, পেয়ারাটি অনেক মিষ্টি, অনেক স্বাদ, সেই স্বাদ। এত স্বাদ কেন? আমার কাছে সেই লাগতেছে, যদি আপনারা না আসেন তা বুঝতে পারবেন না এই জায়গার প্লেসটা কেমন। অসাধারণ একটা প্লেস। আমার চারপাশে কিন্তু সব পেয়ারা গাছ, আপনারা দেখুন সব পেয়ারা গাছ। আমার কাছে অনেক ভালো লাগতেছে, এত সুন্দর একটা জায়গা। জায়গাটা বলে বুঝতে পারবো না, কোনো সময় আইনি, আমি ফার্স্ট আসছি, তাই এখানে আমার অনেক ভালো লাগতেছে। আর এই জায়গাটা একটা বসার জায়গা। শুনেছি কত শুনেছি আমি তো। গাইস এখন এখান থেকে নামবো, একটু আগে উঠছি, ওটা অনেক মিস্টেক হয়ে গেছে, দেখাইতে পারিনি, তাই এখন নামতাছি, এটা দেখাইতেছি। আর ওই জায়গায় যে উঠছিলাম, ওই জায়গাটা দেখতেছেন আপনারা, ওই জায়গাটা যে উঠছিলাম, ওই জায়গা থেকে নামছি, ওটা দেখছেন আপনারা, কিন্তু এটা দেখাইতে পারিনি, মিস্টেক হয়ে গেছে, তার কারণে অনেক সরি। আমি ভিডিওটা অনেক, আমি জানি না আপনাদের কেমন লাগতেছে, আমার কাছে ভিডিওটা অনেক ভালো লাগতেছে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। অনেক জার্নি করে আইছি 2 ঘন্টা, সকাল 6টা বাজে উঠছি ঘুম থেকে। ওঠার পর ফ্রেশ ফ্রেশ হইতে 6:30 বাজছে, বাজার পর তারপর আবার এখন এই জায়গায় পেয়ারা বাগানে আইছি।
এই পার্কটা ঘোরা শেষ, এখন আবার আমরা ওই ভাসমান বাজারে যাব। গাইস ওই পার্ক থেকে রওনা দিলাম এইমাত্র। ওই জায়গায় নাকি একটা বড় বাজার আছে, ভাসমান বাজার। ওই জায়গায় নাকি নৌকায় অনেক পেয়ারা ওঠে, এই পেয়ারা দেখতে যাব। গাইস ভিডিও করতে করতে খিদা লাগছে অনেক, তাই আপু বাসায় থেকে লুডুস পাক করে আনছে। লুডুস খাওয়ার পর কথা বলছি আপনাদের সাথে আবার। গাইস ট্রলারের সামনে দেখতেছেন আমার ভাগ্না বসে আছে, ওরা বললাম একটা হাসি দে, তাই একটা করা হাসি দিছে। গাইস অনেক ভালো লাগতেছে, আপনারা জানি না আর নদীর আলো পড়তেছে, অনেক বেশি ভালো লাগতেছে। এইমাত্র ট্রলারটা ছাড়ছি, তারপরে সবাই এই জায়গায় আছে। অনেক চিল লাগতেছে, আপনারা জানি ভিডিওটা অনেক বিনোদন হিসাবে দেখবেন। আমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাইস কথা বলতে বলতে ভাসমান বাজারে আটঘর কুড়িয়ানা পেয়ারা বাগানে আর কিছুক্ষণ পর চলে আসবো, তাই ট্রলারটা একটু ঘোরানোর পর আবার ভাই ট্রলারটা ছাড়ার পর একটু সামনে নাকি আটঘর কুড়িয়ানা। আর আকাশে একটু মেঘও করছে দেখা যায়, বৃষ্টি পড়লে ভিজে যাবো, ভিজবো না, আবার ছাতি নিয়ে এসেছি কারণ এই জায়গায় একটু রোদ পড়ে নাকি শুনলাম, তাই ছাতি আগেই বাসা থেকে নিয়ে আসছি। নিয়ে আসার পর ভাই বললো সমস্যা নেই, বৃষ্টি পাবে না, বৃষ্টি পড়লে আমার ওই জায়গায়। অলরেডি চলে আসলাম বেফরলি বাজার, পেয়ারা বাগান।
গাইস এইমাত্র আটগড় কুরিয়ানা পৌঁছাইলাম পেয়ারা বাজারে, বাসমান বাজার, যা আপনারা দেখার জন্য অনেকক্ষণ ওয়েট করছেন। গাইস জানি অনেকক্ষণ ওয়েট করছেন, তাই বাসমান বাজারটা দেখানোর জন্য একটু দেখাইলাম আপনাদের। গাইস এইমাত্র আটগড় কুরিয়ানা থেকে বাজার থেকে ঘুরে আসলাম। দেখছেন আপনারা টলারে অনেক মজা করছি, চিল করছি। তাই আর ভিডিওটা বেশি বড় করো না, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বাজার বেলানটি অবশ্যই বাজিয়ে দিবেন, কারণ সাবস্ক্রাইব করলে সবার আগে আপনার কাছে ভিডিওটা যাবে। গাইস যাচ্ছি না, ফিরছি আবার কোনো একদিন নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।